राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা এসএসসি তরফ থেকে এসএসসি এমটিএস ভ্যাকেন্সি 2024 তোমাদের জারি হয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লাই ডেটও জারি হয়ে গেছে। সাথে সাথে তোমাদের এসএসসি এমটিএস এর এক্সাম কবে থেকে হবে সেই এক্সাম ডেটটাও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এটা তোমাদের একদম একটি সোজা চাকরি, যেখানে তোমরা কেবলমাত্র রিটার্ন এক্সাম দিয়ে এই চাকরিটা নিতে পারবে। এখানে তোমাদের কোনো প্রকার ফিজিক্যাল টেস্ট, কোনো প্রকার হাইট বা রান এখানে তোমাদের করতে হয় না। সিম্পল তোমরা এখানে পরীক্ষা দিলে, পরীক্ষাতে যদি তোমরা ভালো নাম্বার আনতে পারো তাহলে তোমরা এই চাকরিটা পাবে। এসএসসি এখানে তোমাদের দুটি প্রকারের ভ্যাকেন্সি জারি করে থাকে। একটা থাকে তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, আর একটা থাকে হাবিলদার। এমটিএস এর জন্য তোমাদের শুধুমাত্র রিটার্ন এক্সাম হয়, আর তোমরা যদি হাবিলদারে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদের রিটার্ন এক্সামের সাথে সাথে তোমাদের ফিজিক্যাল টেস্টও দিতে হয়। তো এখানে তোমাদের এইবার 2024 সালে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থাকতে চলেছে এসএসসি এমটিএসে 5000 প্লাস, অর্থাৎ তোমরা 5000-এরও বেশি ভ্যাকেন্সি পেয়ে যাবে। কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের যে এখানে যোগ্যতা সেটা কেবলমাত্র 10 পাস, অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকো তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোনো প্রকার পার্সেন্টেজ চেক করা হয় না, মাধ্যমিক পাস যোগ্যতাতেই এখানে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, পুরুষ এবং মহিলা। এখানে তোমরা দুটি প্রকারের পোস্ট আমি যেমন বললাম, একটা থাকে এমটিএস এবং একটা থাকে হাবিলদার। তোমরা যেটা ইচ্ছে তোমরা নিজেদের মতো সেটাতে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আমি তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সটা বলে রাখছি। এখানে তোমরা এমটিএসে বিভিন্ন প্রকারের পোস্ট পাবে, সেই ক্ষেত্রে তোমাদের এজ লিমিটটা একটু আলাদা আলাদা হয়। কিছু পোস্ট আছে যেটার জন্য তোমাদের মিনিমাম বয়স চাওয়া হয় 18 এবং ম্যাক্সিমাম 25। আবার কিছু পোস্ট আছে যেটার জন্য মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 27 এই বয়সটা চাওয়া হয়ে থাকে। কিন্তু তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হও তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে, আর এসটি এসসিরা তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবার সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয়, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হয়। যেমনটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম, তোমরা যদি এসএসসি এমটিএসে অ্যাপ্লাই করো তাহলে শুধুমাত্র তোমাদের একটি রিটার্ন এক্সাম হবে, যেটা তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম। এই রিটার্ন এক্সামটি তোমাদের দুটি পার্টে ভাগ করা হয়, একটা তোমাদের প্রথম হয় আর একটা হয় তোমাদের দ্বিতীয়। প্রথম যে পার্টে এক্সামটা হয় সেখানে তোমাদের কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকে না, অর্থাৎ তোমরা যদি আন্দাজে কোশ্চেনের উত্তর দাও তাহলে তোমাদের লেগে গেলে ভালো, না লাগলেও তোমাদের নাম্বার ওখানে কোনো রকম কাটবে না, কিন্তু সেই অনুসারে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হয় না। দ্বিতীয় যে এক্সামটা হয় সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে এবং সেই এক্সামের উপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হয়। তো তোমরা যদি এমটিএস অ্যাপ্লাই করো তাহলে তোমাদের এই এক্সামটাই কেবলমাত্র হবে, কিন্তু তোমরা যদি হাবিলদারের ক্ষেত্রে অ্যাপ্লাই করো এখানে তোমাদের ওই দুটি এক্সাম দিতে হবে, সাথে সাথে তোমাদের ফিজিক্যাল টেস্টও হবে। ফিজিক্যাল টেস্টে তোমাদের হাইট চেক করা হবে, ওয়েট চেক করা হবে এবং তোমাদের একটা রানিং হবে। রান নয়, ওটাকে তোমরা বলতে পারো হেঁটে চলা। কেন আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত হাইটটা দেখে নাও, তোমরা যারা হাবিলদারে অ্যাপ্লাই করবে, হাবিলদারের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের হাইট 157.5 সেমি হাইট থাকতে হবে। চেস্ট হচ্ছে নর্মালি 81, যেটাকে এক্সট্রা করে 5 সেমি কিন্তু ফুলাতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে হাইট মাত্র 152 সেমি, ফিমেলদের কোনো প্রকার চেস্ট কিন্তু চেক করা হয় না। এবার আসি পিইটি অর্থাৎ তোমাদের রানটা আমি তোমাদেরকে যেমন বললাম এখানে কোনো প্রকার রান হয় না। তোমরা যদি সিম্পল হেঁটে হেঁটে যাও তাহলেও তোমরা পাস করে যাবে, কারণ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটার 15 মিনিটের মধ্যে কমপ্লিট। মানে তুমি যদি এক পা করে বাচ্চাদের মতো হাঁটো সেই ক্ষেত্রেও তুমি এখানে কিন্তু এই রানটা পাস করে যাবে। ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিট, সেম কন্ডিশনটা এখানেও তোমরা যদি হেঁটে হেঁটে যাও তাহলেও তোমরা রানটা পাস করে যাবে, কারণ এখানে তোমাদের দেখতে পাচ্ছ 1 কিলোমিটারের জন্য 20 মিনিট আর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটারের জন্য 15 মিনিট। মানে এনাফ টাইম দিচ্ছে, তোমরা হেঁটে হেঁটে খুব ইজিলি পাস করতে পারবে। এবার তোমাদের বলে রাখি এখানে অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লাই ডেট এসএসসির অফিসিয়াল ক্যালেন্ডারে উল্লেখ করে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের 7 মে 2024। 7 মে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অ্যাপ্লাই চলবে তোমাদের 6 জুন 2024 পর্যন্ত। এক্সাম ডেটও তোমাদের জারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ জুলাই আগস্ট 2024-এ তোমাদের কিন্তু এই এসএসসি এমটিএসের এক্সামটা কন্ডাক্ট করানো হবে। আমি আগে থেকে তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম, তোমরা এই রিটার্ন এক্সামটা প্রস্তুতি নাও। আর তোমরা যারা এর সিলেবাস অনুসারে তোমাদের ধারণা নেই, তোমরা কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে বলবে, তাহলে খুব শীঘ্রই এসএসসি এমটিএস এবং হাবিলদারের সিলেবাসটা আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। কারণ সেই সিলেবাস অনুসারে তোমরা যদি এখন থেকে প্রস্তুতি রাখো, প্রায় এখন তোমরা দেখতে গেলে অ্যাপ্লাই কিন্তু শুরু হতে 5 মাস মতো এখন টাইম আছে। এই 5 মাসের মধ্যে একদম তোমরা দক্ষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই ইজি চাকরিটা তোমরা আরও ইজিভাবে নিতে পারবে। তো তোমরা যদি চাও রিটার্ন এক্সামের সিলেবাস জানতে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাও। আর কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে খুব শীঘ্রই রিপ্লাই করে দেবো। আর এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।
জয় হিন্দ, বন্দে মাতরম।